নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আবারও হাজির হয়ে গেছি বাঙালি গিন্নির সাধারণ রান্নাবান্না নিয়ে। চলুন দেখি আজ আমি কি বানালাম। আজ আমি পাবদা মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল বানাবো। যা গরম পড়েছে, এই গরমে আর কোনো কিছুই খেতে ভালো লাগছে না, তাই পাতলা পাতলা ঝোল করব। তার জন্য আগে পাবদা মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর সর্ষের তেল গরম করে হালকা করে ভেজে নেব। অন্যদিকে একটা মশলা বানিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা। ব্যাস, পাবদা মাছ ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলেই আমি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়নে দিয়ে দেব। এরপর আমি একটা আলুকে টুকরো করে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেটাই আমি ভালো করে ভেজে নেব সামান্য হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে। আর তাতেই একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও ভালো করে ভেজে নেব। আর যা গরম পড়েছে, এই জন্যই ভাবলাম যে পাতলা কিছু ঝোল বানিয়ে নিই। সেই জন্যই আজ কালো জিরে ফোড়ন দিয়ে এই পাতলা করে ঝোল বানিয়ে নিলাম। খেতে কিন্তু বেশ ভালোই হয়। আমরা সচরাচর সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ খেয়ে থাকি, তবে এইভাবেও মাঝে মধ্যে বানিয়ে খেতে ভালোই লাগে। ব্যাস, এরপরে বেটে রাখা মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। আর কোনো মশলা অ্যাড করব না। ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে রেখে দেব। আশা করি আপনাদের আমার রান্নার ভিডিও দেখতে ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, প্লাস কমেন্টও করবেন, জানাবেন কেমন হচ্ছে, আপনাদের দেখতে কেমন লাগছে। এতে আমি খুব মোটিভেট হব। এরপরে বানিয়েছি আমি ঝিঙ্গে বাটা। তার জন্য দুটো ঝিঙ্গে হালকা করে সেদ্ধ করে কাঁচা লঙ্কা ও কয়েক কোয়া রসুন দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন, সামান্য পরিমাণে হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে পেস্টটা দিয়ে দেব। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করব। একটা টাইমে আমি বুঝেই যাব যে আমার ঝিঙ্গে বাটা রেডি, যখন দেখব কড়াই থেকে পেস্টটা আলাদা হয়ে যাচ্ছে। ব্যাস, কমপ্লিট। আশা করি আমার রান্না আপনাদের দেখতে ভালো লাগছে। এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। অনেকেরই আশা করি জানা রয়েছে এই রেসিপিটি। এরপর আমি বানিয়ে নিয়েছি খুব সহজ উপায়ে চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। অন্যদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, আদা ও কাঁচা লঙ্কার মিহি পেস্ট করে নিয়েছি। আর আমার কাছে আগে থেকে রোস্টেড নারকেল গুঁড়ো ছিল, সেটাই একবার মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। ব্যাস, মালাইকারির জন্য দুটো মশলা আমার রেডি। এরপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। খুব সিম্পল উপায়ে আমি এই চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি এবং খুব কম মশলাতেই বানিয়েছি, খেতেও খুব সুন্দর হয়। এরপরে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখে ওই তেলেই দারচিনি, এলাচ ও একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেব। আর পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ছোটো চামচের 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নেব। খুব অল্প সময়ে এই সুস্বাদু চিংড়ি মাছের রেসিপিটি তৈরি হয়ে যায়। এরপরে আমি পেস্ট করে রাখা নারকেল সেটাও দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেওয়ার আগে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, তাতেই আমার রেডি চিংড়ি মাছের মালাইকারি। আশা করি আমার ছোট্ট মিনি ব্লগের রান্নার ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমার এই নতুন চ্যানেলে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আসি, ধন্যবাদ।